আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি। আমরা ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, এই চাইরো ইমাম হইয়া থাকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এরারে কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী অনুসরণ করবা এরা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত থাকবা, আর কিয়ামতের দিনের জন্য তো যাইব। সুবহানাল্লাহ। এখন আহলে সুন্নাত কারে কয়? আহলে সুন্নাত এভরিথিং লাইনে নবীর সুন্নত যেন পালন করেন, কোনো একটা সুন্নত জীবনে সারিয়া দেন না, এনরে আহলে সুন্নত খাওয়া হয়। এখন আপনার নাম আহলে সুন্নত, মুখো নবীর সুন্নতি দাঁড়ি নাই, দেখতে দেখা যায় আপনার বন্ডল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবু জেহেল্লা খান, দেখতে দেখা যায় আপনার আবুল হবল্লা খান। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনার শরীরও দেখা যায় খ্রিস্টানোর লেবাস। আপনি আহলে সুন্নতর মানুষ, আপনি ঘুম থাকি উঠিয়া ব্রাশ করেন খ্রিস্টানোর ব্রাশ, হো আপনার মুখর সিনাবিট লাগাই দাঁত বসাইতরা, ওগুলি নবীর সুন্নতি ব্রাশ বলেন। নবী যে সুন্নতর নবীর সুন্নতি ব্রাশ হইল মিসওয়াক। আপনি হর সময় মিসওয়াক করতা, মিসওয়াকর 72টা ফজিলত 75টা ফজিলত কিতাব লেখছেন, আর বাকি কিন্তু আর লেখছেন না। সবচাইতে উত্তম ফজিলত হইল মিসওয়াকর। যদি কোনো মানুষের রেগুলার মিসওয়াক করে এই মানুষ বেঈমান হইয়া জমিন থেকে যাইতো না, ইমানদার হইয়া জমিন থেকে বিদায় নিব। হোক সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। বলিল যতজন আছে কতজনে হাত তুলেছেন বলে হুজুর আমরা মিসওয়াক করি, তোকেও হইতে নাই হগু ভাই ভাই ও টিভা মারিয়া দেখবো হগুত লাগাইছো, ইগো আছে না নি ভাই? তো এখন আপনি আহলে সুন্নাত আবার কোন কি? আমি মারি লাইবর ভিতরে মাতিয়ার হয়তো অন্যান্য বাইতে খারাপ না, খারাপ হওয়ার কিছু না, আমি যেখান প্রকাশ্য মাতিয়ার লাইবর ভিতরে আহলে সুন্নাত তো তানে হয়। খালি আহলে সুন্নাত দাবি করলে জন্য তো এই বাইলা কোনো রাওয়ায়াত নাই। সারাদিন চুরি করতে আর বিয়া নাই খাইতে বলে আইম তো আহলে সুন্নাত ওয়াল জামাত, ও ঠুন্ডার গরো ঠুন্ডা জন্নত কিয়া তোর দাদা লইয়া তুই শুননি? হ্যাঁ, এভরিথিং সুন্নত আপনি পালন করা লাগবে। নবীর এক সুন্নত যে উম্মতে ছাড়িয়া দিছে না তারে হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। হোক সুবহানাল্লাহ। নমাজ নাই, রোজা নাই, মুতিয়া ভানি লোয়া নাই, ঠাই না আহলে সুন্নাত ওয়াল জামাত। আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি ওই আমি ওই জেলাও খালি দাবি করলে হইতো না, ফুল লাইনে নবীর সুন্নত আমল করা লাগবো। পারবা তো ইনশাআল্লাহ? জোরে কও ইনশাআল্লাহ। বেজার ইকরানি আমার নবী বলেন ও আমিলা ফি সুন্নাহ। 2 নম্বরে যত মুসলমানে সুন্নতের উপরে আমল করব, সুন্নতর লগে সম্পর্ক লাগাইব, তোমার মাথার মধ্যে সুন্নতি চুল দেখা যাইব রে ভাই। ও যুবক হল নবী যে ফরমায় 3 তরিকায় জমিনে চুল রাখা জায়েজ আছে, সুন্নতি চুল। 1 নম্বর, কোনো মানুষে যদি 40 দিন পর মাথা মুন্ডন করে, এটাও নবীর সুন্নত। 2 নম্বরে, আপনার মাথার মধ্যে যদি আপনি চুল রাখতে চাই, সমস্ত চুলের সাইজ আপনার এক সমান হইতো। 3 নম্বর, আপনার ওয়ামা লাগছে চুল লম্বা করতায়। বিশ্ব নবী বলেন সারা মাথার চুল লম্বা করিয়া গর্দনা কাটা পর্যন্ত রাখতে পারবায়, ইলা রাইলে চুল রাখা নবীজির সুন্নত। এই 3 স্টাইল আর ডিজাইন ব্যতীত যত মানুষে চুল রাখবায়, আপনার সারা মাথা আপনার উন্দুরে খারাপ, সারা মাথার সাইড বাদুর দি খাবাইয়া, সামনে দি ভিন্নার গুল্লা কতকে সারা কিয়া, এটা সুন্নতর খিলাফ, নবীর সুন্নতর খিলাফ। নাউযুবিল্লাহ। এটা চুল আমরা সমাজও আছে না? সেলুনো গিয়া আনলে গিয়া দেখবে কোন স্টাইল হইতো, এগিয়ে কইব আমার স্টাইল হইতো হানি সিঙ্গার। ও ভাই, তোর নেতা হানি সিং নি রে ভাই। নবী বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন যত মুসলমানে আমারে ফলো করবায়, জমিনও যারে অনুসরণ করবায়, জমিনও যারে ফলো করবায়, বাংলাতে অনুসরণ, ইংরেজিতে আমরা ফলো করি, যারে জমিন তুমি ফলো করবায় রে ভাই, যারে ফলো করিয়া তোমার জীবন খান জমিন তুমি রঙিন করবায়। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার কিয়ামতের ময়দানো ও মানুষের লগে তোমার হাসর হইব। নাউযুবিল্লাহ। নবী ফরমাইলো আমার উম্মত হল জমিনে এমন বন্ধু তুমি বানাও, যে বন্ধু ফজরের নামাজ যাইতে তোমার মতো মানুষের কল করিয়া নামাজের কথা কান্তা স্মরণ করাইলায়, এমন বন্ধু তোমার লাইফ বানাও। যে বন্ধু হাজারো ব্যস্ততার মাঝে কল করিয়া তোমারে দুহরন নামাজ লইয়া যায়, ওলা বন্ধু তুমি বানাও। যেমন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাল্যকালে হযরত আবু বকরের মতো মানুষের বন্ধু বানায়া সারাটা দিন দেখি নবী যে বন্ধুত্ব রক্ষা হইয়া গেল রে ভাই। আল্লাহর নবী ফরমাইন আবু বকর, আল্লাহ আমারে অর্ডার দিছেন
মক্কাতুল মুকাররমা সারিয়া ইয়াসরিব নামক জায়গাত আমি নবী হিজরত করিয়া যাইতাম। আমার হিজরতের সফর সঙ্গী তুমি আবু বকর হইবা। সুবহানাল্লাহ। হযরত আবু বকর ফরমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কোন দিন হিজরত করিয়া মক্কাতুল মুকাররমা সারিয়া মদিনা যাইবা, একটা বার্তা যদি আপনার মতো মানুষে আমারে জানাইয়া দিতায়। আমার নবী ফরমান দিয়ে আবু বকর, আল্লাহ আমার সব কিছু ঘোষণা করিয়া দিলেও হিজরতের তারিখটা নির্ধারণ করে নাই। যেদিন আমি এমন মুহাম্মদুর রাসূলুল্লাহ হিজরত করবো, ওদিন তোমারে লইয়া মদিনা যাইমু। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখা রে ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমার বন্ধুত্ব কয়েক মাস পরে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ গিয়া দু জাহানের নবী গিয়া আবু বকরের দরওয়াজার মধ্যে ওরকম একটা টুকি দিয়া ফরমান আবু বকর। হযরত আবু বকরে ফরমান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ফরমান আবু বকর 6 মাস আগে তোমারে কইলাম, আজ তোমার দরবাজাত আমি টুকি মারার লগে লগে তুমি লব্বাইক কেন কইলাই? হযরত আবু বকরে ফরমাইল, নবী আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার 6 মাস আগে আপনি আমার হিজরতের কথা খান্তা কইছেন, মগর আজ পর্যন্ত আমি আবু বকরের মাথা খান্তা আমার বিছানার বালিশের মধ্যে লাগে নাই। সুবহানাল্লাহ। ওগো নবী প্রতিদিন দরবাজার মধ্যে মাথাটারে হেলান দিয়া দরওয়াজার মধ্যে মাথা লাগাইয়া আমি আবু বকর দাঁড়াইয়া ঘুমাই, কারণ কোন সময় আমার নবী আই আমারে ডাক দিবা, আর আমি নবীর ডাকর লগে লগে আবু বকরে যদি জবাব দিতে না পারি, আল্লাহর আদালত জবাব দেওয়া লাগবো। সুবহানাল্লাহ। আরে যুবক সকলগুলা বন্ধুত্ব মানুষের লগে করো, যে বন্ধুয়ে তোমারে জন্নত যাইতে হয় রে ভাই আমার লগে আয়, যে বন্ধুয়ে ফজরের নমাজও যাইতেও তোমার মতো বন্ধুরে নমাজের কথা ডাক দিলাই রে ভাই। ওলা মানুষের নিজের জীবন সঙ্গিনী বানাও, ওলা মানুষের তোমার লাইফের মধ্যে লাইফ পার্টনার বানাও। গোটা দুনিয়ার মানুষে তোমার লাগি দোয়া করুক আর না করুক, ইলা মানুষ যদি তোমার লাইফের মধ্যে তোমার বন্ধু বানাইতে পারো, কিয়ামতের দিন ও বন্ধু জন্নত যাওয়ার আল্লাহ যখন তার অর্ডার করবা, ও বন্ধুয়ে কইব আল্লাহ আমি জন্নত যাইতাম, মগর দুনিয়াতে আমার একটা খলিঞ্জার টুকরা বন্ধু আসলো, দুনিয়াতে আমার খলিঞ্জার টুকরা একটা ফ্রেন্ড আসলো, ইগুলা যত সময় আপনি জন্নত দিছ না, অত সময় আমি বন্ধু জন্নত যাইতাম না। সুবহানাল্লাহ। হযরত আবু বকরে ফরমাইল, নবী শুধু আমি নাই, আমার ঘরে ছোট্ট মাসুম বাচ্চা আমার আসমা আজ পর্যন্ত আপনি হিজরত হত্যা করিয়া এখন পর্যন্ত ঘুমায় নাই। প্রতিদিন আপনার টিফিনের মশাহবু রেডি করিয়া রাস্তাত খাইবার লাগিয়া রাখে। এমন কি অগ নবী আমার বাতানোর মধ্যে যে উঠুনি আছে, যে উঠুনি লিয়ে আপনারে সোয়ার করতাম, ও উঠুনি পর্যন্ত আজ পর্যন্ত আপনার মহব্বত ভরিয়া আজ পর্যন্ত ঘুমায় নাই। সুবহানাল্লাহ। কেমন বন্ধুত্ব, কেমন মহব্বত তারা। আর আমরা বন্ধু হইলে রাত 12টায় ফোন করলে বন্ধুর ফোন রিসিভ হয় না, অ্যাক্সিডেন্ট করিয়া বিপদ পড়িয়া বন্ধুরে টাকা 5,000 হইলে বন্ধুর কল রিসিভ হয় না, ঠিক কিনা ভাই বলেন? বলে না নি আমরার বন্ধুত্ব। আবার বন্ধু যখন ফার্ক যায়, আমার বন্ধু কইব চলো ফার্ক যাইতাম, আমি নাফরমানি মখারামে আল্লাহর হুকুমের অবাধ্যতা করিয়া পার্কর মধ্যে যায়। আল্লাহর কসম খাইয়া কইয়ার দে যুবক, পার্ক যাওয়া অবস্থায় যদি অ্যাক্সিডেন্ট করিয়া তোমরা মারা যাও, গোটা আলগাপুরের মেসামো হলদি দোয়া করাইয়া কোনো ফায়দা হইতো নাই, আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আর বাদে মেসা হলদি খালি দোয়া করাইয়া না, এখন আল্লাহ শাহাদতর মর্যাদা দিলাইতো। সারাদিন থেকে উবাইয়া মুতিছে, সারাদিন থেকে দাড়ি খামাইছে, সারাদিন থেকে নবীর বিরোধিতা করছে, ওগুলা কি দোয়া করিয়া একটা গাড়ির তলে ভরিয়া মরি গেছে বেখিয়ালে, ইকু শহীদ নি ভাই? ইকু শহীদ নি? তেসকুর বাড়ি ভালো খেতে আল্লাহ তাহলে শাহাদতর মর্যাদা দিল। কিঠা এটা ঠোয়ানি, এটা প্রোডাকশন কিতা হলো ঠোয়ানি। হ্যাঁ, খালি ধোয়া 500 টাকা হইলে চকুর বাড়ি এমনি উয়ায় না নি, বলে না নি ভাই? তা করিও না। নবীর সুন্নতর চুল রাখো না, নবী যে সুন্নতি চুল রাখুন গর্দনা কাঠা। এখন আমরা কিন্তু লম্বা চুল রাখলে দেখবা বেটিনতর লাখান হিজরার লাখান চুলোর মাঝানো কুহা বান্ধই, ইটার আমি হিজরা হই আসুন নানি। আরেক ধরনের হিজরা জমিনও ভাই ভাই ইটা খানো টাকা দেননি ভাই, ইটার কিলা যুবক আসুন খানো টাকা দেরা নাইনি বেজার আসুন। আরেকটা দেখা গোলাপ ও কুমার
নেকলেস একটা বেটিন তোর লাখান হার একটা লাগাইনি ইতারে তো হিজরা কইল ইতারে কিতা ভাই আর মাতিতাই না ডরা না হ্যাঁ মানে তোর যখন সফলতা আছে তুই গোলাত হার লাগাইতে এখানে রে ইহার ইচ্ছা তো বেটিন তোর সৌন্দর্য ইহার ইচ্ছা হার ভাই বেটিন তোর তোমার যদি অত আম্মা লাগে হার লাগাইতাই তে বাবার এইখানো টাকা দিছ তো ওখানে একটা দিলাও নাখো আরেকটা দেও গোলাত লাগাও হাত লাগাও ভাউত লাগাও আর মসজিদে জুম্মারে কো ইমাম সাহেব আইম তো লেডিজ हो गया আমি তো লেডিজ হয়ে গেছে গিয়া মেরে লিয়ে এক শৌহর চুননা হয় একা এগু জামাই আমার লাগি দেখিও আমি বিয়া করতাম ঠিক না নি ভাই মেসাব বুধবাইলা এগু জমিনটা কি বদলি গেল মানে শরীয়তে এখন সরা লাগানি পুরুষ হলে হালাল না হারাম হারাম ও যে সুলোর ডিজাইন আমরা যে টাউজেন ono বিন্না ছবি কত কিছু থাকে না নি ono ইবাউত কিচ্ছু নাই আছে নি ইবাউত কিচ্ছু ই সুলিগু কোনো কোন শরীয়তের ভিতরে পড়ে একবার পৌঁছাই না মানে এটা তো প্রায় তালেবা হলো তো দেখা যায় প্রায় মাদ্রাসার তলবুল ইলম হলো তোলা দেখা যায় ইতার তকির ভিতরে লম্বা লম্বা চুল থাকে আবার হে আয় তোমার কমেন্টস হইয়া কইব ইগুর ওয়াজ হুনস কি থাল লাগি হায় রে বলদর গরর বলদ তুই না বললে কত বেটাই নাস তুই যদি মেসাবতে তোর মাথার ভিতরে নবীর সুন্নতর খিলাফ চুল খেনে রে ভাই তুমি এক কুরআনে হাফিজ তুমি এক মাদ্রাসার তলবা তোমার চুল আবার ডিজাইন হইতো খেনে তোমার লগে জেগে করে হিকে করতে চুল মেসাবে যখন ইলা রাখছেন তামিলা রাখলে কি তো হইব লাগে চুলর ডিজাইনও কোনো সুন্নত নাই ও সি তিন তরিকায় সুন্নতকু ভালো করে কোয়া আই দাড়ি রাখা সুন্নতে মুআক্কেদা সুন্নতে এখন দাড়ির যারা বেলেট লাগা এরা ডর নাই নবীজি ফরমাই দুনিয়াত ইলা কোনো গুনাহ নাই বন্দায় করলে ঘুমাইলে ই গুনাহ লেখা হয় ইলা কোনো অপশন নাই বন্দায় সারাদিন থেকে গুনাহ করলে কিন্তু রাত্রে যখন ঘুমাই যায় এই ঘুমের সময় ফরিস্তায় কোনো গুনাহ লেখেন না কিন্তু দাড়ি খামানেওয়ালা যত মানুষ আছেন এরার গুনাহ ঘুমাইলেও ফরিস্তা হলে গুনাহ কবিরা লেখেন খৌ নাউযুবিল্লাহ আপনি বুঝুক চাই বলে হুজুর ইতা কিতা মাথইন আই দেখাল কুর জবানার দাড়ি না রাখলে তো বেটিনু হওয়া যায় না মা তো খান নানি মাসলাও উগু বড় হুজুর গুছা করবা না এখন কুর ইয়ং জেনারেশনের মাসলা হইল দাড়ি রাখলে তো বেটিনতে পছন্দ করেন না আর এই মাত খান কিন্তু বাস্তব এখন দাড়িওয়ালা ভুয়াইনি কিন্তু বয়স্ক দেখা যায় না আর বর্তমান কলেজর ফুরিনতে দাড়িওয়ালা বেঠাইন বেশ পছন্দ করেন না তারা স্মার্ট বয় লাগে বিউটিফুল বয় লাগে তারা আনস্মার্ট হইলে তারা রয় না এলাকি বনিন তোরাও হইয়ার ও যত বনিনতে স্মার্ট বয় এখন পছন্দ করিয়া জামাইর গরো গেছই এরার এই খবর লইয়া দেখিও জামাইয়ে সারা রাত আউরি দাউরি করিয়া ও এক তোমার বালাটিসকে 3-2 বর্গা দিয়া 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটালও দেয় মাথা সারানি কত বেঠিনতে আমরা ফোন করিয়া কইল হুজুর তুই আখালিয়া আমার দেখি আল্লাহ দিছে দেখি থেড়া আমি কইলাম তুমি কোন দিন কোন সুজা তুমি তো জন্মগত থেড়া না লাগি দাড়ি খামাইলে সুন্দর বেটিন ভাইবা ইলা কোনো জায়গাত লেখা নাই কুরআন আর হাদিসে নববীর কোনো পেইজো কোনো পৃষ্ঠাত লেখা নাই যে ও মুসলমানের যুবকের দাড়ি খামাইলে ও মুসলমানের ফুরিয়ে বেফরদা বেহায়া নির্লজ্জ লাহান চললে পালা জামাই ফাইব ফুয়ায় পালা বেটি ফাইব ইলা কোনোখানো লেখা নাই এটা আমরা মনের আবেগ দিয়া করি কিন্তু আমি জিকার করি আর মকদ্দর যে কইনা আপনার লাগি লেখা থাকবো গোটা দুনিয়ার কুকাহণ্ডিত মূল্যায়নতেও যদি টুটকা হরণ ইগো আপনার মকদ্দরটাকে নিতে পারবানি আর যদি মকদ্দর লেখা থাকে না গোটা দুনিয়ার মূল্যায়নতে আমি চ্যালেঞ্জ দিয়া যাই আর সালিমুল্লাহ খানে আর সালিমুল্লাহর যদি আরো কোনো গুয়ায় চ্যালেঞ্জ দিয়া যাই আর মকদ্দর যদি তোমারই বেটি থাকে না কোনো বেটার বাবারও শক্তি নাই কুকাহণ্ডিত তুমি করিয়া ই বেটি তোমার ভালো আনিয়া দিতা দূরে খাও ঠিক কিনা ভাই খাও ঠিক কিনা আরে কুকাহণ্ডিত করিয়া দিলাই আঠার বান্দরা করে আঠা বান্দরা হ্যাঁ তাই কইল বাঘ নাই খোফালো আর মেকুরিয়াকে ফাঁকালো বাফেনা হুতে সুমকা বড়ি মুথে আর গফ দে ভাঙ্গালে আঠে ভাঙ্গালে দাড়ি খামাইয়া আবার সুন্নতর দাবি করতায় দাড়ি খামাইয়া খরা সুন্দর বেটি হইতে না রে ভাই দাড়ি নবীর মোহাব্বত দাড়ি কিতা ভাই নবীর মোহাব্বত আর সুন্নত জন্নত যাইতে হইলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাও সুবহানাল্লাহ জোরে খাও সুবহানাল্লাহ সুন্নত রাখো না জন্নত যাইতে নবী লাগবো না নি জিন্দা নবী কোয়া আর নূরের নবী কোয়া মাটির নবী কোয়া ইতা মেটার নাই
ম্যাটার হইল জান্নাত যাইতে হইলে নবী সুপারিশ লাগবেই লাগবে, নবী লাগবে জান্নাত যাইতে। তাহলে নবী যদি যাইতে হয়, আল্লাহ রব্বুল আলামিন দুই জাহানের নবীরে ফরমাইন, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতরে আপনি জানাইয়া দেখো, ওরা যদি জান্নাতে যাইতে চায়, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, আমি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চায়, আপনার উম্মতরে কইয়া দে ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীরে অনুসরণ করে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতে আপনার কিয়ামত পর্যন্ত পাইতা না, কিয়ামত পর্যন্ত দেখতা নাই, মগর আপনার উম্মতে আপনার জমিনের মধ্যে কিভাবে অনুসরণ করব? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনে, আমার উম্মতে যদি আমার অনুসরণ করতে হয়, আমি নবী কইয়ার ও মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, তোমরা আমি নবীরে যদি অনুসরণ করতে হয়, আমি নবীরে যদি ভালোবাসতে হয়, মহব্বত করতে হয়, তাহলে আমার উম্মত হল তোমরা আমার সুন্নতর লগে রিলেশন লাগাও, আমার সুন্নতর লগে মহব্বত লাগাও, আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন করো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যত উম্মতে আমার সুন্নত দি তোমার জিন্দেগি ওখান রঙিন করবায়, যত উম্মতে আমার সুন্নতর লগে মহব্বত লাগাইবাই, উম্মতে আমি নবীরে মহব্বত করলায়, আর যত উম্মতে আমি নবীরে মহব্বত করলায়, ভালোবাসলায়, কিয়ামতের ময়দানো আমি নবী অত উম্মতরে আমার পিছনে করিয়া জান্নাতে লইয়া যাইমু। সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের ময়দানে ভাই দুনিয়ার কোন নবী অখলর পাওয়ার থাকতো না, উম্মত অখলর পাওয়ার থাকতো না। আল্লাহ রব্বুল আলামিনে সারিবদ্ধ ফেরেশতা অখল লইয়া কিয়ামতের মাঠে যখন আর জমিনের মধ্যে অবলম্বন করবা, কিয়ামতের মাঠের মধ্যে যখন নামিয়া এক সাইডে আপনার জাহান্নাম থাকবো, জান্নাত থাকবো, আর এক সাইডে মিজানের দাড়ি পাল্লা লইয়া যখন আল্লাহ বইবারে ভাই, আল্লাহ সারা কিয়ামতের মাঠের মানুষের সামনে মুখ খান ফিরাইয়া কইবা, লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়ার মানব জাতি হল, দুনিয়ার বড় বড় নেতা হল, দুনিয়ার বড় জালিম হল, দুনিয়ার বড় বড় বাচ্চা হল, তোমাদেরকে কয়ার একটা বার্তা হোসেন, আজকের দিনের বিচারপতির মালিক কেরা? দুনিয়ার কোনো মানুষের জবাব দিত নাই, আল্লাহ তার কুদরতের জবান থাকি লগে লগে জবাব দিব, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের বিচারপতি একমাত্র আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ই কিয়ামতের মাঠরে ভাই হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়া নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত তলদি খল্লা দিয়া চকুর পানি ফালাইয়া কইবা, ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। সারা উম্মত হল নবী আপনার কাছে যাইবা গিয়া কইবা, ও নবী আদম আলাইহিস সালাম, আর কিয়ামতের মাঠের সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি আর না, জাহান্নামের চিৎকার আর চেঁচামেচি আমরা সহ্য করতে পারি আর না। একটা বার্তা যদি দয়া করিয়া আপনার জান্নাতের দরওয়াজা খানটা খুলিয়া দিতায়, আমরা কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রবেশ করতাম। নবী আদমের জবাব দিবে, আমার উম্মত হল আজকের দিন জান্নাতের দরওয়াজা খোলার ক্যাপাসিটি আমি নবী আদমের নাই। আজকের দিন জান্নাতের দরওয়াজার চাবি তালা বারে দিয়া লাগাইল, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরওয়াজা খুলতা নাই, অতক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মত জান্নাতে যাওয়া সম্ভব নাই। সুবহানাল্লাহ। আজ মুসলমানের উপরে নবীর লগে দুশমনী করে রে ভাই, ও মুসলমানের নবীর লগে এতটুকু ক্ষতি করে নাই, এত নবীর বিরোধিতা করে নাই। আমার হাজারো মুসলমান যুবক আছে নবীর সুন্নতি টকি লাগাইয়া, নবীর সুন্নতি দাড়ি লাগাইয়া রে ভাই, হাজার মুসলমানের উপরে নবীর সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া জমিন নাটক বানায়, হাজার মুসলমানের ফুয়া ফুরি পাইবা নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নবীর সুন্নতের বিরোধিতা করে রে ভাই। কত মুসলমানের ফুয়া নবীর সুন্নতি লেবাস লাগাইয়া গান বাজনা গায়, নমাজ কত শুটিং করে রে ভাই। আল্লাহর কসম খাইয়া খুয়ার ই জাতীয় উম্মত যখন কিয়ামতের ময়দানে যাইব রে ভাই, আমার নবী এই উম্মতরে কোনোদিন পরিচয় দিতা নাই। নাউযু বিল্লাহ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল 3 নম্বরে তু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফানু আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার জীবনটা জমিন এমন ভাবে তুমি বানাও, তোমার লাইফ রে জমিন তুমি এমন ভাবে বানাও রে ভাই, তোমার ব্যবহার তাকিয়া, তোমার হাত নির্যাতন তাকিয়া, পাওয়া নির্যাতন তাকিয়া গোটা পৃথিবীর মানব জাতি যেই দিন জমিনের মধ্যে নিরাপদ থাকবে রে ভাই, নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে জান্নাত যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পয়সা দিছে, মানুষের লগে কোনোদিন অব্যবহার করিস না রে ভাই। আল্লাহ ক্ষমতা দেওয়ার কারণে কোনো অসহায় মানুষের লগে জুলুমবাদী জমিন করিও না, কারণ এই জুলুমবাদীর বিচার একদিন কিয়ামতের মাঠে আল্লাহর আদালতের সামনে দেওয়া লাগবে রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, তোমার লাইফে তুমি এমন ভাবে জমিনের মধ্যে সুন্দর বানাও, তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন সুন্দর বানাও, তোমার ব্যবহারটা কি তোমার মায়ের যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারটা কি এলাকার মুরব্বী যেন কষ্ট না পায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি যেন কষ্ট না পায়, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানুষেও যেন তোমার আচরণটা কি কষ্ট না পায়। কারণ এইভাবে যদি তোমার জীবন ওখান জমিন তুমি বানাইতে পারো, কিয়ামতের দিন বিনা হিসাবে তুমি জান্নাত যাইবা। সুবহানাল্লাহ। কবি বলেন এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। ওলা চরিত্র তোমার বানাও রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার লাগি চকুর পানি ফেলে কইতো আল্লাহ এই ছেলেটা বড় আমলি আসলো, বালা আসলো, ও মেয়েটা বড় ফরদানিসীন দিনদার আসলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আপনি মারা যাওয়ার পরে যদি 10 টাকি বেশি মানুষে আপনার সাথে তারিফ আর প্রশংসা করিলায়, স্ব ইচ্ছায় যদি আপনার গুণগান জমিনের মধ্যে গাইলায়, আল্লাহ ও মানুষের ব্যবহার আর সাক্ষীর দিকে ডিফেন্স করিয়া আল্লাহ তোমার কবরতে জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। আর ইলা লাইফ জমিন বানাইছ না রে ভাই, মারা যাওয়ার বাদে মানুষে তোমার ফেসবুক আইডি খুলিয়া যদি দেখুন তোমার শেয়ার অপশন নাজাসত তোলা ফটো পাওয়া যায়, না জায়েজ গান বাজনা গুলা মানুষে যদি তোমার আইডির মধ্যে ফাইলায় রায়, বিভিন্ন বেহায়াপনা উলঙ্গপনা কমেন্টস আর লাইক গুলা যদি মানুষে জমিনের মধ্যে ফাইলায়, গোটা আলগাপুর সমষ্টির মেসাবখল নিয়াও যদি তোমার কবরের দ্বারা তুমি দোয়া করাও, আল্লাহর কসম খাইয়া খয়ার এই শেয়ার অপশন যতক্ষণ পর্যন্ত এইগুলা যতদিন থাকবো রে ভাই, অতদিন তোমার কবর আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইয়া দিব। নাউযুবিল্লাহ। নাকি আমার যুবক ভাই, তুমি কমেন্টস করতে খেয়াল করিয়া করিও, শেয়ার করতে খেয়াল করিয়া করিও, লাইক করতে খেয়াল করিয়া করিও, খানো খড্ডায় ইটানো সুবুত রইদার, ইটানো সাক্ষী রইদার। কিয়ামত পর্যন্ত মানুষ এই অ্যাপস চালাইব, অ্যাপসও দেখবো আব্দুল সত্তারে, আব্দুর রহমানে ইট হতায়, এলেক্স হতায়, এলেক্স হমুকে ওটা শেয়ার করছে, এটা তোমার জাহান্নামের কারণ হইয়া দাঁড়াইব। হো নাউযুবিল্লাহ। আজ আমার ভাই আনতে বিভিন্ন বাইপাসও গিয়া, বিভিন্ন ব্রিজও গিয়া, বিভিন্ন পার্কও গিয়া ছোট্ট ছোট্ট রিলস ভিডিও বানাই, আর ওটা ভিডিওর মাঝে দেখবা গানের টুকরা দেন। ভাই এই রিলস ভিডিওগুলা কিয়ামত পর্যন্ত থাকবো না মাথো না রে ভাই? তো এগুলা যদি কিয়ামত পর্যন্ত থাকে, কিতাব যে মেসা বকলোর দুয়ায় জন্য তো এইবার লাইন হইব নি? না রে ভাই, খোদার কসম না রে ভাই, কোনো মেসাবর দুয়াইলা হইতো নাই। ইগুন যতদিন পর্যন্ত অনলাইনও দৌড়াইব, অতদিন তোমার কবরে শুধু জাহান্নামের আগুন আর জাহান্নামের সাপ হলে খেলাধুলা করবা, অর্থাৎ তোমারে লইয়া তারা মাখামাখি করবা। হও নাউযুবিল্লাহ। 1 সেকেন্ডর লাগি শান্তি পাইতে না। ও যুবক ভাই, সুন্দরী বই লোক ফেসবুকে দেখার লগে লগে ওয়াও বিউটিফুল লেখিস না রে ভাই, বরং চৌকার জবানটে হেফাজত করিস, হাতরে হেফাজত করিয়া ইস্তেগফার করিয়া নিজরে কন্ট্রোল করিস, ইনশাআল্লাহু তাআলা ও সবক হয়তো জান্নাতের দরিয়া হইতে পারে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কে ওয়াস্তে আজ মুসলমানের ফাইতে ও গোটা বরাক বলিতে একবার সমীক্ষা আতাইও, গোটা সিলেট, পূর্ব পাকিস্তান,
সিলেটি ভাষা বুঝনেওয়ালা, বেঙ্গলি ভাষা বুঝনেওয়ালা যতটা মানুষের রিলস আর নাটক বানায়, আপনি দেখবা নবীজির সুন্নতি দাড়ি লাগাইয়া, নবীজির সুন্নতি পাঞ্জাবি লাগাইয়া, নবীজির সুন্নতি টকি লাগাইয়া। ও ভাই, এই যুবক আর যুবতীর কি হামসায়াত কোনো সেক্রেটারি প্রেসিডেন্ট নাই? এরার কি মা বাপ নাই? এরা নাটক বানাও, পৃথিবীর জমিনও কোনো মুসলমানের সাহস হয় নাই নবীর সুন্নতি লেবাস লাগাইয়া নাটক বানাইতো। যতটুকু সাহস আমার মুসলমানের যুবক আর যুবতী করেন, কও ঠিক কিনা? ইতার হামসায়াত কি সেক্রেটারি প্রেসিডেন্ট নাই? আজ বাপে ফুরি লিয়া নাটক বানার, আজ বাইয়ে বোন লিয়া নাটক বানার, আজ জামাইয়ে বউ লিয়া নাটক বানার। ওটা হামসায়াত তো রাখরা, ইমামে তো নমাজ পড়িতরা, ইতারে তো খালি সূত্রার ডাল দি বাইরেইয়া, ইতারে খালি সূত্রার ডাল দি বাইরেইয়া মসজিদ থেকে বার করিয়া দেওয়ার কথা আসলো, কও ঠিক কিনা? জোরে করি খাও না, ঠিক কিনা? বাইরাইননি একজনে বাইরাইননি না, বাইরাইতে কিলা আপনার দেখি, আপনার মগজ তাকি দেখু কিয়া বড় 18 বছর হয়ে গেছে, হে হো রেল ব্রিজ উবাই দিছে, থাইরে লিয়া সেলফি তুলতে খালি সুন্দর ইয়াতিলা উবা করতে কি কি একটা সেলফি উবা কয় নানি খেনে রে ভাই। আপনি একবার দেখো না, যতক্ষণ মাতিয়া দেয় আর আমি একটা যুক্তির বাইরে মাতিয়ার না। আজ মুসলমানের ফুয়াইতে দাড়ি লাগাইয়া নাটক বানাইছিলা না? বলেন নাটক বানাইছিলা না? পাঞ্জাবি জুব্বা লাগাইয়া নাটক বানাইছিলা না? কোনো রাবাইও তো আসেনি যে জুব্বা পাঞ্জাবি টকির দাড়ি লাগাইয়া নবীর সুন্নতি ওগুলা ব্যবহার করে নাটক বানাইতো? বলেন নাকি আপনারা জীবিত হইন না? অত মাতি আর আমার গাইল শুরু হয়ে দিব, গাইল তো আর বাকি নাই। এলাকি আপনারা সচেতন হইন। এই মহল্লার সেক্রেটারি প্রেসিডেন্ট আপনার হামসায়াত যদি ইলাক কোনো ফুয়ারে ফাইন, আপনি উপযুক্ত বিচার করুন, ওলা দৃষ্টান্তমূলক বিচার করুক, ভবিষ্যতে যেন এই হামসায়ার কোনো ফুয়ায় এই ধরনের নবী বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী কোনো কর্মকাণ্ড করার সাহস পায় না, করতাই না। কুটুমালা যাইব গিয়া, কুটুমালা যাইব গিয়া করতাই না, কিলা করতাম রে বা হমুকর ফুয়া ওদের বেটায় কইছিল বলে হুজুর প্রেসিডেন্টর ফুয়া যদি মুরতাউনির তল ভারিয়া থুয়া থুয়া করিলাই তে হই বিচার নাই, আর ঠেলালার ফুয়া যদি খালি মেসেজ দিলাই আর সাবে দেখিলাই তে মসজিদের উঠান থেকে জুতার মালা দিয়ে আলগা মূর্তি মুগা পর্যন্ত হাসানা নেই, ইটা বিচার হইতো না। বিচার প্রেসিডেন্টর ফুয়া যে অপরাধ করলে যে বিচার, ঠেলালার ফুয়া সেই অপরাধ করলে সেই বিচার, ওটা হইল শরীয়তর ইনসাফপূর্ণ বিচার। আমার দুস্থ হলো যুবক ভাইয়াই, বাস্তবে জান হুনরে ভাই, কিন্তু চুল এগুন ঠিক হয় না, হো না? চুল ঠিক হইতো না নি? আজ থাকি সুন্নতর খিলাফ চুল হইতো না, সুন্নতর ভিতরে চুল হইতো, খানোর চুল, সুন্নতর চুল মাথা হইতো না নি? হয় ওজেন বগলর চুল যে শুন আছে, রুম আছে বা গোপন জায়গার যে চুলগুলা আছে, শরীয়তের মাসলা হইল 40 দিনের ভিতরে আপনি ক্লিন করতা। হে আল্লাহ, আমরা একটা অটোর ড্রাইভার হল মাঝে মাঝে শিকা কিনছি লাগাইয়া দেখবা সালাইন আর বগলে দি চাইলে বুঝা যায়, মনে হয় তোমার লামডিঙ্গ সারা জঙ্গল তার বগলর থলে মাতখান বাস্তব না ভাই। তো ই সাপ যখন নমাজও খাড়া হইব, ইগুর লগে এই হামসায়ার যত মক্তদি আছে ইটার নমাজও বেকার হয়ে যায়। এর লাগে শরীয়তর মাসলা হইল সপ্তাহে ফারইন না 15 দিনে ফারইন না, লাস্ট গন্ডি ইসলাম আর শরীয়তে আপনার 40 দিন দিছে। কয়দিন ভাই? এটা প্রায় মুর্দা আমরা গোসল করাইছি হুজুর, আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। লম্বা লম্বা নখ থাকে হুজুর, বগলোর রুম থাকে, গোপন জায়গাত রুম থাকে, ইটা লইয়া ইগু খবর গিয়ালে ফরিস্তায় সওয়াল করা তো দূরের কথা, উল্টা বাইরে শুরু করত এবার আলার নাফাক আর কুচুর লইয়া এবার দেখা পাইছত না। ইটা ভাইছই না নিলা যারা পুরুষ সকলের গোসল দেবা মিশা মাতিও নাইলা হওয়া যায় না। আল্লাহ কেউ আসতে আপনার নমাজ ফুলে নমাজ হইতো না, তো আপনার 40 দিনের বাদে যদি ইসুইন থাকে আপনার নমাজ হইতো না। ইয়ার বুঝো না কিরে ভাই, লাগে এই সমস্ত কর্মকাণ্ড থাকি নিজরে বাঁচাইব ইনশাআল্লাহ, দূরে কম ইনশাআল্লাহ। চুল সুন্নতি চুল রাখিও, সুন্নতি চুল, ই চুল লম্বা রাখলে আলাদা কোনো ফেসিলিটি পাইতে নাই, বরং সুন্নতি চুল রাখলে আলাদা ফেসিলিটি পাইবাই কম ইনশাআল্লাহ। বুঝা যার তো শপিং মহলও যাও দেন, আমি জিকার করি আর আমি হলো কেউ লেবাসর মাত মাতি, সুন্নতি লেবাস লইতে কোনো শপিং মহলও যাওয়ার প্রয়োজন নাই। আজকে আমার মুসলমানের যুবক ফুয়াইনার ফুরিন শিলচার এক রিসোর্ট আছে রংপুর, আরও কিছু পার্ক আর রিসোর্টও যাই টেকা খরচ করিয়া, ও আমার সামনে আগে পিছে বহুত মেশা বকল আসই, মাইকর আওয়াজ দেওয়ার বহুত জায়গাত লাইব বহুত মেশা বকলে শুনতরা, ইটাত গিয়া টেকা খরচ করিয়া না খরচ করিয়া জাহান নামত 10 বছর বাদে ইতে আসলো,
ইতাত গিয়া অবৈধ টেকা করছে ইতাত থামাইয়া আরো 10 বছর আগে দুদখ যাইবা এখন নাউযুবিল্লাহ বরং সে যে টেকা দিয়ে একটা রিসোর্টও দেখা যায় একটা পার্কও যাইতায় ও টেকা গুণ ফাললে মিসকিন দিয়ে হাত তুলিয়া দিলাইও দেখবা ওগুর টেকা গুণ ভাইয়া যেই মাত্র মুস্কি আসি দিব আর দিয়া আসমানে দি চাইব আল্লাহর আরশে আদিম পর্যন্ত তোমার উপরে খুশ হয়ে দিব খুব সুবহানাল্লাহ হিনো যাইও না ও 300 টাকা দিয়া যে টুকেন খাটিতায় ওগুন ফাললে মসজিদের কেশ বাক্স হারাও আর দিল দি ওখান আল্লাহরে খো মাদ্রাসাত ফাললে দেও ওখান করো হিনো দিয়া 1 ইঞ্চি পরিমাণ নৌক পরিমাণ কোনো সওয়াব হইতো না বরং গুনাহ কবিরা হইব খো নাউযুবিল্লাহ আই আমার ভাইয়ান পার্কও যাইলা নি পার্কও কিতা কোনো কিছু রাখা আছে নি আছে না করেন এখানে স্পেশাল কিছু মডেল ওখানে আছে যে গুণ বাজারও বিকিত্রা না হাসানানি ভাই স্পেশাল কিছু মডেল ওখানে আছে আঠা ময়দা মুরকর বিছিনা বিট লাগাইল কিছু ফাউন্ডেশন ওখানে আছে যেগুন বাজারও খান না ও গুণ হনো বাফে দিছইন ও তাই হনো গুড়াত গেছে আর বাফরও মনে মনে হনো গিয়া দি কোনোকে পছন্দ কইলাতে আমার খান্দ তাই বুঝা গেল আর ওলা কিছু ড্রাইভার ওখানে হনো যায় মানে ড্রাইভার বলতে হি গাড়ির ড্রাইভার নাই ও 2 চাকাওয়ালা ড্রাইভার ওখানে গফ করিয়া ওলা কিছু ড্রাইভার হলো যাই থান থানতেও কোনো গুর ব্যাংকে যখন ফুসে না তাই তেন যাই হলো সেটিং করতা কিন্তু তো গুণা কবিরা দিনার গুণা লাগে আপনার ফুয়া কেন পার্কও যাইতো আপনি প্রশ্ন করো কুয়া রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের মধ্যে ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা আপনি জমিন যারা অনুসরণ করবাই যারে ফলো করিয়া জমিন আপনার জিন্দেগি কাটাইবাই কিয়ামতের ময়দানে যখন আপনার ফুয়ারে আর ফুরিয়ে আল্লাহ জাহান্নামে দিব ওই সময় আপনার ফুয়ার ফুরিয়ে আপনার বুটা রখলে আপনার মুড়ি দখলে আল্লাহর আদালতের মধ্যে আল্লাহ জমিনে যত গুনাহ করছি নাফরমানি করছি আমার মা একদিনও আমারে বাধা দেয় নাই আমার বাবাও আমারে একটা দিন বাধা দেয় নাই আমার নেতাও আমারে বাধা দেয় নাই আমার এলাকার মুরব্বী পর্যন্ত আমারে বাধা দেয় নাই আল্লাহ আপনি আমারে জাহান্নামে দেওয়ার না দেওয়াটা আপনার মেটার যতক্ষণ পর্যন্ত যাহাদের কারণে আমি জাহান্নামে যাই আর যার কারণে আমি জাহান্নামী হইছি এদেরকে যতক্ষণ পর্যন্ত আপনি জাহান্নামে দিছ না অত সময় পর্যন্ত আমরাও দুজখ যাইতাম না এখন আউযুবিল্লাহ ও সময় কারণে ভাই তোমার মারে আল্লাহ ডাক দিব বাপরে আল্লাহ ডাক দিব রে ভাই তোমার যে বন্ধুর কারণে তুমি দুজখ যারাই ও বন্ধুরে আল্লাহ ডাক দিয়া তোমার লগে যত সময় জাহান্নামে দিছে না অত সময় পর্যন্ত তুমি বন্ধু দুজখ যাইতা না এখন আউযুবিল্লাহ 2 নম্বরে যার কারণে আপনি দুজকি বঞ্চেন আপনার ফুয়ার অপকর্ম আপনার ফুরির অপকর্ম আপনার ফুয়ার বর অপকর্ম আপনার ফুরির অপকর্ম দেখি আপনি মাতি সৈন্য রে ভাই আপনি মসজিদের সেক্রেটারি আপনি মসজিদের প্রেসিডেন্ট আপনি গাঁওর জিম্মাদার আপনি ওয়ার্ড মেম্বার আপনি জিপি প্রেসিডেন্ট আপনি জেলা পরিষদ সদস্য আপনি সমষ্টির এমএলএ হইয়া অপকর্ম দেখিয়া যখন আপনি বাধা দিছেন না কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত এরা আপনারে বেড়ি লাগাইয়া দুজখ দিছে না আল্লাহর কসম খাইয়া কইয়ার অত সময় এরা দুজখ যাইতো না এখন আউযুবিল্লাহ তাফসীরে ইবনে কাসীর লেখরা এরা জাহান্নামে যাওয়ার লগে লগে 2 নম্বরে দোয়া করে রব্বানা আতিহিম দিআফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা আয় মাওলা কারীম আমার মা আমারে গুনাহ করার দেখিয়া জীবনে কোনোদিন বাধা দেন নাই আমার মসজিদের ইমামে আমারে গুনাহ করার দেখিয়া বাধা দিছেন না আমার ও জিম্মাদারে আমারে গুনাহ করার দেখিয়া জীবনে কোনোদিন বাধা দিছেন না আজকে আপনি আমরা জাহান্নামে যে পরিমাণ আযাব দিবাই এত কি হাজারো হাজার গুণ বেশি আযাব আপনি আমার মা বাবারে আমার বড় ভাইরে আমার নেতা অখলরে আমার মুরব্বী অখলরে জাহান্নামে দিও নাউযুবিল্লাহ এমন এক সময় দোয়া করবারে ভাই দুনিয়ার কোনো আদালত নাই দুনিয়ার কোনো মরিক তাখতা নাই টেকা খারা কোনো উকিল হল তাখতা নাই টেকা খারা কোনো ম্যাজিস্ট্রেটও তাখতা নাই যেখানে ম্যাজিস্ট্রেট থাকবা একমাত্র লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার যেখানে একমাত্র পাওয়ারফুল ম্যাজিস্ট্রেট থাকবা আমার আল্লাহ আহকামুল হাকিমিন সুবহানাল্লাহ ও যুবক ভাই আরেকবার পরিচয় ফুরিয়া নিজের লাইফ নষ্ট করিস না রে ভাই নিজের ফিউচার নিজের লাইফ সুন্দর করতে হইলে নবীর সুন্নত ছাড়া সুন্দর করা যায় না হালাল ইনকাম ছাড়া সুন্দর করা যায় না ব্যবসা বাণিজ্য করা সুন্নত
ব্যবসা করো কুয়া, এতে 12 মজার ব্যবসা করেন, শাক সবজির ব্যবসা করেন, কাপড়ের হোলসেল করো কুয়া, ফুটপাতে বইয়া করো কুয়া, ব্যবসা করো কুয়া, জুসর দোকান করো কুয়া, যাই আছে মগর হারাম না। আজকে আমার ভাই যারা সুদর ব্যবসা করেন, অসৎ হাজার মানুষ বড়া হওয়া আছে যারা সুদর কাম করেন, সুদর কারবার করেন, হয় বন্দনা টেকাতেন, হয় দানুয়া টেকাতেন, আর না জমিন বন্ধকতেন, ইলা আছে না নি ভাই, আছে না নি? জমিন বন্ধক রাখা যাইজ নাই, জমিন বন্ধক রাখা যাইজ নাই, দানুয়া টেকা দেওয়া যাইজ নাই, এটা সুদর গুণা, এটা সুদ। আর সুদ খাওয়া মানে দিনা খোরা নাকি আল্লাহ কেউ আসতে সমাজে বাঁচাই না। করজ দেওয়া নেওয়া করেন, এখন করজ দিয়াও তো আর বিপদে, করজ এগুন দিতে বোঝা যায় আপনি বাদশাহ, আর লইতে বোঝা যায় আপনি দুনিয়ার ভিখারি। হাসা খানি দেখে করজ নিল আপনার ভাবা তো দরিয়া, 3 বছর আর তার চোখ দেখা যায় না, ফোন করলেও হইব তার কোন বিপদে দেখা দিলে। অথচ করজ দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত। অর্থাৎ করজ আপনারে যে দিছে তারে তার স্যান্ডেল না ছিড়াইয়া টাইম মতো তার করজ ফিরাইয়া দেওয়াও নবীর সুন্নত। বুঝা জাননি ভাই? তো আপনারা করজ দেওয়া না করুন না, টাইমের আগে নেই, যতটুকু নিয়া দিতে পারবা একজন মানুষের কাছ থাকি ততটুকু নেই কোয়া। কিন্তু সুদের ব্যবসা ছাড়ইন, হারাম রিলেশনশিপ ছাড়ইন, নারী জাতির পিছনে ঘুরিয়া নিজের লাইফে আপনি নষ্ট করা বাদ দেন। আজকে আমার ভাই আইতে কিচ্ছু ভাই না, ওখানে ফুরিন তোর করে ঘুরাতেছে খেনে রে ভাই। নিজরে আল্লাহ এক লাইফ দিছে সুন্দর, তুমি টেকা বানাও, তুমি পয়সা বানাও, তুমি নিজের ফিউচার সুন্দর করো। দেখবা তুমি যে আজ ফুরিন তোর করিয়া বাইকর তেল নষ্ট করডায়, অটোর তেল নষ্ট করডায়, মূল্যবান সময় আল্লাহ দিছে, ওই সময় নষ্ট করডায়, এই সময় তারা তোমার পিছনে একদিন নষ্ট করবো। যখন তুমি প্রতিষ্ঠিত হইবাই, তুমি আল্লাহর মায়ার মহব্বতর বান্দা হইবাই। তুমি তো প্রতিষ্ঠিত না করি আজ তার ঘরে তোমার তেল নষ্ট, তার ঘরে তোমার অটোর হামসারো, তার ঘরে তোমার ফকেটের টেকা ক্ষতি হলান রে ভাইয়াই। আয় কইবা হুজুর জিও তো কইয়ার হাসা, মানে আপনারা কইছেন বেটিন পছন্দ করি বিয়া করতাম, এখন শরীয়তে কইল নি পছন্দ করতে করি আলগাপুর কলেজের গেইঠ না, ইকো সিস্টেম নাই। শরীয়তে আপনারে সুন্দর সিস্টেম দিয়া দিছে, সিস্টেম অনুযায়ী খাম চালিয়ে যে খোয়া। ভাইয়ান বুঝা গেছে নি? এর লাগে আজ থেকে আমরা নবীর সুন্নতর লগে মহব্বত লাগাইমু। ও আপনি নবীর সুন্নতে মহব্বত লাগাও খোয়া, সুন্নতি তরিকায় লাইফ কাটাইয়া যা খোয়া, দেখবা দুনিয়া তো দাম আছে, আখেরাত আছে। এর লাগে আল্লাহ তাআলা প্রতিজন মানুষরে নবীর খাঁটি উম্মত বনার তৌফিক দেখুয়া হুক, আল্লাহুম্মা আমিন।